120 কেজি চাল, 60 কেজি গোস্ত, আবার 10 কেজি বয়সী গোস্ত, 70 কেজি। আজকে টোটাল কত লোক খাওয়াইলেন মনে হচ্ছে? কত লোক খাইছে আজ যে হিসাবে 1400 লোকের, 70 কেজি গোছে, কেজিতে 20 পিস, 70 কেজি গোছে, 1400 লোকের খানা হিসাবে 200 নাইলে এমনি এমনি বাদ যাইব, তাহলে 1200। আগের থেকে কি এখন লাভ হচ্ছে আপনার? লাভ হয়, কিন্তু তেমন লাভ দেওয়া যায় না। অনেকে 3-4 পিস লেয়া লায়, দেখলে কয় দিমু, না দেখলে কয় নাই। আচ্ছা, কালকে 95,000 টাকার বিক্রি করছেন দেখলাম, তো এখানে লাভ কিরকম আসতে পারে? ওই 5-6,000 টাকা। আচ্ছা, নতুন একটা টিকিট সিস্টেম দেখলাম বই হিসাবে, এটা আমাকে বিস্তারিত বলেন তো, কে দিল বা কারা দিল? এক হুজুরে দিয়ে গেছে। হুজুরে দিয়ে গেছে, এটা কি ফ্রি? আচ্ছা ভাই, আপনার হাতে একটা টিকিট দেখতেছি, এটা কিসের? এটা হচ্ছে ভাই টোকেন। টোকেন? আচ্ছা, একটু বইটা হচ্ছে ভাই টোকেন হিসেবে ব্যবহার করতেছে। এখন যারা খাবার পায় নাই, এখন মানে অতিরিক্ত সময়টা ওরা কি করবো, এজন্য বইটা পড়ার জন্য অনেকগুলা দোয়া আছে, আমল আছে, তো ওই হিসাবে মানুষের। আচ্ছা, এটা কি ইসলামিক বই? জি জি, ইসলামিক বই। আচ্ছা, এটাতে কি দোয়া আছে? জি জি, আয়াতুল কুরসি আছে, সূরা মুলক আছে। এখন অনেকেই পড়তেছে না, আমিও পড়তেছি না, নিয়ে শুধু টোকেন হিসাবে যেহেতু দিয়েছে, আমি টোকেন। আচ্ছা, এখানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? এই আসলাম 20 মিনিট হবে। এখন ভাত পাইছি কিন্তু তরকারি পাই নাই। ওই তরকারি রান্না হয়েছে, তো এখন যাবো আর। না না, তরকারি ছিল না আর কি, এখন তরকারি হয়েছে। সমস্যা বইটা নিয়ে কি সমস্যা যেটা বলেন তো? এই বইটা নিয়ে মেন সমস্যা হচ্ছে, এই বইটার ভিতরে কোরআনের আয়াত আছে, কথা বুঝতে পারছেন? এই বইটা আপনার এখানে যাদের এই বইটা দেওয়ার মূল কারণ হচ্ছে, আপনি 100 টাকা দিবেন, আপনাকে একটা বই দিবে। এখানে নতুন করে কোনো টোকেন দিবে না, 100 টাকা দিবেন, একটা বই দিবে। এই বইটা আবার কি করবেন, আপনি যখন খাবারের প্লেট নেবেন বা খাবারটা যখন নেবেন, ওইখানে ওই বইটা জমা দিতে হবে। এই বইটা যে আপনাকে একেবারে দিচ্ছে বা পড়ার জন্য, বিষয়টা কিন্তু তেমন না। এখানে কিন্তু অনেকে আসে খাবারের জন্য। এখন দেখা গেছে কি, 2 মিনিটের জন্য আপনার টাকাটা দিয়ে বইটা নিতেছে, আবার যখন খাবারটা নিবে বইটা জমা দিয়ে দিতেছে। মানুষ এই বইটা কি পড়তে পারতেছে বা ভিতরে কি দেখতে পারতেছে? এই যে বইটা যে খুলবে, খোলার পরে কোরআনের আয়াত আছে ভিতরে, কথা বুঝতে পারছেন? এখানে অনেকে আপনার ওযু থাকে না, ঠিক আছে? এই যে যারা ওযু ছাড়া যে বইটা ধরতেছে বা করতেছে, এরা কিন্তু কি এক প্রকার বাধ্যতামূলক, যারা জানতেছে যে আমার ওযু নাই, তারপরে এই বইটা নিতে হচ্ছে। কি কারণে? কারণ 100 টাকা দিলে এই বইটা দিবে, আর এই বইটা দিলেই আপনার খাবারটা পাবে, এছাড়া কিন্তু খাবার পাবে না। বিষয়টা বোঝাইতে পারছি? এই বইটা আজকে চালু করছে, এখানে এক হুজুর এসে দিয়ে গেছে। তো আমি মনে করি যে এই বইটা যদি বাদ দিয়ে একটা টোকেন সিস্টেম করে, যে মিজান ভাইয়ের নাম দিয়ে একটা সিল থাকবে, সিলের ভিতরে প্লাস্টিকের একটা কাগজে এই সিল সিস্টেম করে, তাহলে অনেক ভালো হয়। আর এখানে দেখলাম যে মানুষজন অনেক উশৃঙ্খলতাভাবে ভদ্রতা বজায় না রেখে অনেক খাবারে ভাত নিতে গেলে ভাত ফেলাই দিতেছে। আজকে অনেক ভাত ফেলাই দিছে, বা অনেকে দেখা যাচ্ছে আপনার 1 পিস গোস্ত নিতে হয়, সে জায়গায় গরু গোস্ত নিচ্ছে হচ্ছে 4 পিস 5 পিস। এগুলো অনেকে আছে আপনার ইচ্ছাকৃতভাবে নেয়, কি কারণে? ভাইরাল হওয়ার জন্য, যে 4 পিস নিলেও ইউটিউবাররা আছে, ভিডিও করবে, ওনারা এই জিনিসটা করার পরে এটা ভাইরাল হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে এরকম বিশৃঙ্খলতা না করে, উনি একটা গরিব মানুষ, উনি যে উদ্যোগটা নিচ্ছে যে 100 টাকায় মানুষকে ভরপেট খাওয়াবে, কিন্তু কি খাওয়াবে? আপনি গরু গোস্ত নিতে গেলে 1 পিস, আর যদি আপনি ভাত আনলিমিটেড নিতে পারবেন, তরকারি আর ঝোল আলু এগুলো আপনি আনলিমিটেড নিতে পারবেন, কিন্তু গরু গোস্ত 1 পিস। সুতরাং আমি মনে করি যে আপনারা এখানে এসে এই হট্টগোল না করে ভদ্রতা বজায় রেখে যদি আপনারা খাবারটা খান, তাহলে ওনার জন্য সুবিধা হয়, আমরা যে সাধারণ জনগণ আছি আমাদের জন্য অনেক ভালো হয়। প্রথমত আপনি যে কথাটা বলছেন যে অনেক মিডিয়াকে বাইকে গালি দেয়, এখানে আমি একটা কথা বলি, 100% লোকের ভিতরে কিন্তু আপনি 90% লোক ভালো পাইলেও 10% লোক কিন্তু ভালো হবে না। সুতরাং এই গালিটা ওই 10% লোকের জন্য যারা ভালো না, কথা বুঝতে পারছেন? আর 90% লোকের জন্য যারা আসে, ওনার জন্য ভালো কথাই বলে যায়। আর এখানে আরেকটা কথা বলছেন যে আশপাশে অনেক দোকান হয়েছে, অনেক প্রশাসন আছে, ওনার দোকানটা ভেঙে দিতে চাচ্ছে। শুধু ওনার না, সবগুলাই দিয়ে দেয়, সবগুলাই দিয়ে দেয়। আমি একটা কথা বলি, এখানে যদি আরো 10টা দোকানও যদি হয়, মিজান ভাইয়ের দোকান যদি এখানে না থাকে, অন্য কোনো ব্যক্তি এসে ওই দোকানগুলোতে ফিরে তাকাবেও না। আমি এটা বলি নাই, মানে এর পাশে কিন্তু সেনাবাহিনীর এরিয়া, এয়ারপোর্ট এরিয়া, এটা কিন্তু সিকিউরিটি আলাদা রকম ভাইয়া, বুঝছেন?
আমি বলি সবগুলা যদি উঠাই দেয় তাহলে এটা কি খারাপ, ওনার জন্য খারাপ হবে কিনা? ও একটা বিষয় হচ্ছে এখানে যেহেতু রাস্তা, এটা হচ্ছে ফুটপাত, তো সরকারি আইন অনুযায়ী যদি যে সরকারি যারা কর্মকর্তা আছে ওনারা যদি মনে করে যে এই বিষয়টা ভালো হচ্ছে না ওনাদের দৃষ্টিতে, তাহলে আমি মনে করি ওনারা যা সিদ্ধান্ত নেবে এটা ভালো। আর যদি ওনারা যদি বলে যে না এখানে প্রশাসনিক একটা আপনার নিরাপত্তা দিবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, এখানে মানুষ আসতেছে খাবার খাইতেছে, অনেক মানুষ উপকার মানে সমাজসেবা পাইতেছে, সুতরাং এটা যদি প্রশাসন চিন্তা করে তাহলে এটাও করতে পারে। সুতরাং প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই রাইট। এখানে বিষয় হচ্ছে যেহেতু সরকারি জায়গা, এখানে উনিও দোকান চালাচ্ছে, অন্য দোকানদাররাও চালাতে পারে, এখানে কারো পারমিশন নেওয়ার কোনো কিছু নাই, এখানে কোনো নাই। সুতরাং এখানে দোকান করুক ঠিক আছে, কিন্তু কেউ কারোর সাথে যাতে কাজ কেলেঙ্কার বা জর্গা মারামারি এগুলোতে না যায়। লোকমান ভাই জাল আলায়েন। এখন কি নতুন করে আবার রান্না শুরু হয়েছে? হ্যাঁ আমরা খাই না, আমরা খাইতেইব না। আমরা এখন খান নাই। আজকে মানে আজকে কত টাকার মাল নিয়ে আসছেন? হিসাব হয় না, না হিসাব করেন যাইব, গোস্ত 70,000 টাকা। আচ্ছা মিজান ভাই, এই যে আপনার আশেপাশে দোকান হয়েছে অনেক, এডিলে আমি কোনো রাগ নাই। রাগ নাই? থেকে আসছি হ্যাঁ, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ঢাকা। ঢাকা উদ্যান থেকে। আচ্ছা খাবার কেমন? খাবার মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। ভালো। আচ্ছা এটাকে খাইতে আসছো কি পিকনিকের মতো করে 3 বন্ধু মিলে? হ্যাঁ এটা শখের ইচ্ছে, শখ বসত। মানে উদ্দেশ্য কি, এটা আমি জানতে চাই। উদ্দেশ্য বলতে যেহেতু বর্তমানে এটা ভাইরাল পয়েন্ট, সবাই আসতেছে এবং আমার ইচ্ছা দেখছে যে আমি আসি, সেজন্য আসা। ভাই কোথা থেকে খাইতে আসছেন? ভাই আমি 1 নম্বর থেকে খাইতে এসেছি ভাই, 1 নম্বর হাবলের পুকুর পাড় থেকে এই জায়গায় এসেছি খাইতে ভাই। খাবার ভালো? হ্যাঁ ভাই খাবার তো শুনছি ভালো, ভাইরাল আলামিন ভাই দোকান, সবাই এক নামে চিনে। আলামিন না মিজান ভাই? হ্যাঁ মিজান ভাই, মিজান ভাইয়ের দোকান, তাই দেখলাম আজকে প্রথম আইলাম, তো খাবারটা খুব ভালো লাগছে ভাই। আরো 2 দিন এসে ভাই ঘুরে গেছি বুঝছেন, সিরিয়াল পাই নাই ভাই। 2 দিন ধরে ঘুরে গেছেন? হ্যাঁ আজকে মনে করেন সিরিয়াল পাই নাই, আজকে তাও চাপাচাপি করে মনে করেন যে এই খাবার পাইলাম। আর ঝোল কতগুলো নিছেন, আলু কয়টা নিছেন? ভাই আলু 2 পিস নিছি, আমি গোস 1 পিস নিছি ভাই। আর ভাত নিবেন না? না আর কিছু নেব না ভাই, পেট ভরে গেছে? পেট ভরে গেছে ভাই। আচ্ছা এই টাকা দিয়ে কি ঢাকা শহরে অন্য জায়গায় এই খাবার পাওয়া যাবে? এটা সঠিক ভাই বলতে পারতেছি না এই টাকায় কি খাবার পাওয়া যাবে কিনা, কিন্তু খাবারের টাকার হারে খাবারটা কিন্তু ভালো। না অন্য জায়গায় এই খাবার পাওয়া যাবে এই টাকা দিয়ে, 100 টাকা দিয়ে? এই টাকায় এই খাবার পাওয়া যাবে না অন্য জায়গায়। ওদের মিজান ঠিক আছে একজন চালাচ্ছিল, এখন তো হয়ে গেছে 10-12 জন, এইটাতে কি বলবেন আপনি? ওটি টিকবো না, ওটি 15-20 দিন 1 মাস গেলে যাইবো গিয়া, ওটি থাকবো না। থাকবো না? আচ্ছা আপনি 4 জন ইউটিউবার নিয়ে অভিযোগ করছিলেন ভাই ওই লোমপাটারে বাইর করে নিচে দিয়ে দেন, বলেন। 4 জন ইউটিউবার নিয়ে অভিযোগ করছিলেন আমার একটা ভিডিওতে, হ্যাঁ তা এরা কারা, মানে কি কেমনে আপনার ক্ষতি করলো? 2 জনের ধরছিলাম, কাইলে একারে ধরছিলাম, হেয়া হলে গেছে গিয়া, আর নয়া কাইলে হেয়ার ধরে মাফ করে দিছি। আরো 2 জন আছে, কতক্ষণ বিধি দেখেন না, ডগট কাটি আমি হেয়া করে টোকাই, দাবা তো ওই জন্য তো দিছিলাম, ধরনের লে আইয়ে না, আর কেমনে কি হতাম। আচ্ছা ইউটিউবাররা কি আপনার আসলেই ক্ষতি করছে? 100 খাবারে 100 টাকা, এটা টোকন। মামা নাকি ভাত দিছে? এই উপরে উঠাও মামা আচ্ছা ভাত খান নাই, দুপুরে লাঞ্চ করেন নাই আপনি এখনো? আপনার কি প্রতিদিন এরকম যায়? প্রতিদিন